এই গল্পটি সেই সময়ের যখন মানুষ এবং মনস্টারদের মধ্যে শত্রুতা ছিল। মনস্টাররা মানুষের উপর হামলা করে তাদের প্রাণ নিয়ে নিত, আর কয়েকজন ধার্মিক মানুষ এই মনস্টারদের হত্যা করে মানুষের জীবন বাঁচাতো। দুজন সাপ মনস্টার ছিল, এরা দুজন বোন। এরা নিজের ইচ্ছে মতো নিজেদের রূপ পরিবর্তন করতে পারত, এরা মানুষের রূপও নিতে পারত। এর মধ্যে বড় বোন সাদা সাপ, তার নাম সুজান, আর ছোট বোন সবুজ সাপ, তার নাম সুইজি। তারা যে পাহাড়ে বসবাস করে, সেই পাহাড়ে একদিন 5 জন বন্ধু কিছু জড়িবুটি পাতা খুঁজতে আসে, কারণ তারা সকলেই চিকিৎসক। আর তারা একটি জড়িবুটি ফুল খুঁজতে এসেছে, সেই ফুলটির সাহায্যে তারা ওষুধ বানাবে। তাদের মধ্যে একটি ছেলের নাম শিয়ান। তাকে ফুল খেতে দেখে 2 বোন খুবই অবাক হয়। ছোট বোন দুষ্টুমি করে সাপ রূপে শিয়ানের সামনে চলে আসে। ভয় পেয়ে শিয়ান নদীতে পড়ে যায়। এটা দেখে সুজানের খুব খারাপ লাগে, তার মায়া হয়, তাই সে মানুষ রূপে শিয়ানকে বাঁচাতে চলে যায়। সে পানির মধ্যে নিজের শ্বাস দিয়ে শিয়ানকে বাঁচায়। যখন শিয়ানের জ্ঞান ফিরে আসে, সে তার বন্ধুদের দেখতে পায়, কিন্তু সে বারবার একটি মেয়ের কথা বলে। তার বন্ধুরা মনে করে হয়তোবা পানিতে পড়ে যাওয়ায় তার হ্যালোসিনেশন হয়েছে, তাই সে কোনো মেয়ের কথা বলছে। আসলে শিয়ান সুজানের কথা বলে, আর এদিকে সুজান সারাক্ষণ শুধু শিয়ানের কথাই ভাবতে থাকে। শিয়ান নৌকা চালিয়ে কোনো একটি উৎসবে যাচ্ছিল। এখানে একজন ধর্মগুরু ও তার শিষ্য ছিল, তার নৌকার জন্য অপেক্ষা করছে। তারা শিয়ানের নৌকায় ওঠে। তারাও সেই উৎসবে যাচ্ছিল, কারণ সেই উৎসবে অনেক মনস্টার আসবে, আর এই মনস্টাররা মানুষের ক্ষতি করবে। অলরেডি তারা অনেক মানুষের ক্ষতি করেও ফেলেছে। এদিকে সুজান শিয়ানকে না দেখে থাকতে পারে না, তাই সেও তার বোনকে নিয়ে সেই উৎসবে চলে যায়। সে সেখানে পৌঁছে তার বোনকে বলে, তুমি আমার কাছে শিয়ানকে নিয়ে এসো। শিয়ানকে খুঁজতে যাওয়ার সময় সবুজ সাপের সেই ধর্মগুরুর শিষ্যের সাথে দেখা হয়। শিষ্য যখন সকল মনস্টারদের খারাপ বলছিল, তখন সবুজ সাপ তাকে বোঝানোর চেষ্টা করে যে সকল মনস্টার খারাপ হয় না, অনেকে ভালো আছে। একথা শুনে শিষ্য ভীষণ অবাক হয়। সে বলে, মনস্টার আবার ভালো হয় নাকি? তারা তো মানুষের শত্রু। কথা বলতে বলতে সবুজ সাপ শিয়ানকে দেখতে পায়। সে শিয়ানের কাছে গিয়ে বলে, আমার বড় বোন তোমাকে অনেক পছন্দ করে। কিন্তু শিয়ান তা মানে না। সে বলে, আমি কেন তোমার বোনকে পছন্দ করতে যাব? আমি তো তাকে চিনি না। এরপর সবুজ সাপ পানিতে নেমে যায় আর নৌকা ধাক্কা দিয়ে তার বোনের কাছে নিয়ে যায়। কিন্তু শিয়ান সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই সুজান তাকে ধরে ফেলে। সুজান শিয়ানকে তার ভালোবাসার কথা জানায়, কিন্তু শিয়ান বলে, আমি অন্য আরেকজনকে ভালোবাসি। তাকে তো আমি দেখিনি, কিন্তু সে পানির নিচে শ্বাস দিয়ে আমার জীবন বাঁচিয়েছে। একথা শুনে সুজান বুঝতে পারে সে তার কথাই বলছে। সাথে সাথে সুজান তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় এবং সেও পানিতে নেমে যায়। পানির নিচে শিয়ান সুজানকে দেখে বুঝতে পারে এটাই সেই মেয়ে যাকে সে ভালোবাসে। এবার তারা দুজন দুজনের ভালোবাসা স্বীকার করে নেয়। অন্যদিকে সবুজ সাপ আবার সেই শিষ্যের কাছে যায়। এখানে তখনও সেই শিষ্য মনস্টারদের খুঁজে বেড়াচ্ছে, আর সবুজ সাপ মনস্টারদের খুঁজতে শিষ্যকে সাহায্য করে। এখানে অনেক ভয়ঙ্কর কিছু মনস্টার আগে থেকেই ছিল, তারা বাদুড় মনস্টার, খুবই ভয়ানক। এই শিষ্য তখন খুব সাহসিকতার সাথে তাদের সাথে যুদ্ধ করে। যুদ্ধের প্রায় একদম শেষ পর্যায়ে সেই বাদুড় মনস্টারদের প্রধান সেই শিষ্যকে টেনে নৌকার মধ্যে নিয়ে যায় আর তাকে কামড়ে দেয়। তখন নিরুপায় হয়ে শিষ্য তার গুরুকে ডাকতে থাকে, আর বাদুড় মনস্টার তাকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে তাকে ফেলে দিয়ে পালিয়ে যায়। গুরু সেই বাদুড় মনস্টারদের প্রধানকে ধরে নিয়ে একটি অগ্নি লাভার মধ্যে ফেলে দেয়। সেই শিষ্যের নাম হলো নাংরেন। বাদুড় মনস্টার সেই শিষ্যকে কামড়ে দেওয়ায় সে অনেকটা অসুস্থ হয়ে পড়ে। গুরু তাকে নিয়ে তাদের মন্দিরে ফিরে আসে। এর পরের দিন সে খেয়াল করে তার কান এবং তার দাঁত পরিবর্তিত হচ্ছে। সে বুঝতে পারে সে আস্তে আস্তে একজন বাদুড় মনস্টারে পরিণত হচ্ছে। এজন্য সে মন্দির থেকে বের হয়ে নির্জন একটি বাড়িতে সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু সবুজ সাপ তাকে বাঁচায়। সবুজ সাপ তাকে বোঝায় সকল মনস্টার কিন্তু খারাপ হয় না, অনেকে ভালো হয়। সে নিজেও যে একজন মনস্টার সেটার প্রমাণ দেখায় তাকে, তারা চাইলেই ভালোভাবে থাকতে পারে। এরপর সবুজ সাপ তাকে মনস্টার হওয়ার ট্রেনিং দেয়। অন্যদিকে শিয়ান ও সাদা সাপকে দেখি তারা একজন আরেকজনকে অনেক ভালোবাসে, তাই তারা বিয়ে করার প্ল্যান করে এবং একসাথে থাকে, আর তারা বিয়ে করে নেয়। একদিকে ভালোবাসা বাড়তেই থাকে, অন্যদিকে মহামারী, তাই শিয়ান দিনরাত এক করে ওষুধ বানাতে থাকে। সুজান জানতো যতই ভালো ওষুধ বানাক না কেন শিয়ান, এই ওষুধে এই গ্রামবাসীর কোনো কাজ হবে না, কারণ এই গ্রামবাসী মনস্টার দ্বারা আক্রান্ত। অনেক মনস্টারদের আটকে নিলেও মহামারী এখনো রয়ে গিয়েছে, তাই মহামারী আটকানোর জন্য সুজান তার আয়ুর কিছু অংশ সেই ওষুধের সাথে মিশিয়ে দেয় এবং নিজে খুব দুর্বল হয়ে যায়। কিন্তু সেই ওষুধ খেয়ে সবাই ভালো হতে শুরু করে।
এসব দেখে গুরু খুবই অবাক হয়ে যায়, কারণ সে জানতো এই ওষুধে এই মহামারী কখনো ভালো হওয়ার কথা নয়। তাই সে শিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি ওষুধ বানানোর সময় তোমাকে কে সাহায্য করেছে? শিয়ান উত্তর দেয়, আমার স্ত্রী আমাকে সাহায্য করেছে। ওস্তাদ তখন বুঝতে পেরে যায় যে তার বউ একজন মনস্টার। তাই সে গুরু মনস্টার মারার একটি ছুরি শিয়ানকে উপহার দেয়। এরপর ওস্তাদ সুজানের কাছে যায়। সুজান এবং তার মধ্যে কিছুটা ফাইট হয়। এখানে সে ওস্তাদের হাতে সুজানকে মারার সুযোগ থাকলেও মারে না, কারণ সে একজন ভালো মনস্টার। ওস্তাদ তাকে বোঝায় সে যেন শিয়ানের জীবন থেকে চলে যায়, কারণ সে যদি শিয়ানের সাথে থাকে তার অনেক ক্ষতি হবে। এই বলেই ওস্তাদ সেখান থেকে চলে যায়। ডিনারের সময় শিয়ান সুজানকে একটি পানীয় পান করতে দেয়। এটা মূলত সাপের বিষ কাটানোর ওষুধ ছিল। এটা পান করার ফলে সুজান ধীরে ধীরে সাপে পরিণত হয়ে যাচ্ছিল। এই কারণে সে একটি ঘরের মধ্যে বন্দী হয়ে যায়। শিয়ান বুঝতে পারছিল না কেন সুজান এমন করছে। সুজান সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ সে বাড়ি প্রোটেক্টেড ছিল। আর এই প্রোটেকশন দিয়েছিল সেই ওস্তাদ। সে ওস্তাদ তার শিষ্যদের নিয়ে কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায়। আর সুজান যে ঘরে বন্দী আছে সে ঘরে ঢুকে যায়। সুজান রাগের মাথায় সাপ হয়ে ধর্মগুরুর উপর আক্রমণ করে। শিয়ান মনে করে এটা হয়তো বাইরের কোনো সাপ ওস্তাদকে মারার চেষ্টা করছে, তাই সে সেই ছুরি দিয়ে সাপটিকে আঘাত করে। সাপ তাকে কিছু না বলেই সেখান থেকে পালিয়ে যায়। শিয়ান তার ওস্তাদকে প্রশ্ন করে তার স্ত্রী কোথায়। ওস্তাদ বলে এই সাপই তার স্ত্রী। এখন যেহেতু এই ছুরি দিয়ে তাকে মারা হয়েছে তাই সে বাঁচবে না। এটা শুনে শিয়ান একদম ভেঙে পড়ে। অন্যদিকে সুজান মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। শিয়ান তার বউকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারে, তাই সেখানে উপস্থিত থাকা সুজানের বন্ধু ইঁদুর তাকে বলে সুজানকে বাঁচানোর মাত্র একটি উপায় আছে। যেখানে সে ধর্মগুরু সকল মনস্টারদের বন্দী বানিয়ে রেখেছে সেই জায়গায় একটি শিকড় আছে। এই শিকড়টি যে কারোর প্রাণ ফিরিয়ে দেওয়ার কাজে লাগে। কিন্তু সেখানে যাওয়া কোনো সহজ ব্যাপার নয়, কারণ সেই জায়গায় মনস্টাররা বন্দী রয়েছে আর অনেক বিপদ রয়েছে। শিয়ান কোনো কিছুর পরোয়া না করেই শিকড় আনতেই চলে যায়। সেখানে হাজার হাজার ছলনাকে হার মানিয়ে সে শিকড় নিয়ে আসে। শিয়ান সেই শিকড় নেওয়ার সাথে সাথে সকল মনস্টার মুক্ত হয়ে যায় আর শিয়ানের উপর আক্রমণ করে। আর এটা শুনে সে ধর্মগুরু আর তার সকল শিষ্যরা সেখানে আসতে শুরু করে। কিন্তু শিয়ান সেই ইঁদুরের মাধ্যমে সে শিকড়টি সুজানের কাছে পাঠিয়ে দেয়। সকল মনস্টার একে একে শিয়ানকে বশ করতে থাকে। ধর্মগুরু শিয়ানকে মন্দিরে নিয়ে আসে আর তার উপর রিচুয়াল করতে শুরু করে। আর এদিকে সুজান সে শিকড়ের মাধ্যমে সুস্থ হয়ে গেছে। সে যখন জানতে পারে ওস্তাদ শিয়ানের উপর রিচুয়াল করছে তখন সে দ্রুত সেখানে যায়, কারণ এই রিচুয়ালে অনেক সময় প্রাণ যেতে পারে। সুজান এবং তার বোন মিলে সে ওস্তাদের উপর হামলা করে। তারা সেই মন্দিরকে পানির উপরে নিয়ে আসে আর শিয়ানকে বের করে নিয়ে আসে। শিয়ান তাকে সেখানে চিনতে পারে না, কারণ সেই রিচুয়ালের জন্য সে আগে সবকিছু ভুলে গেছে। সুজান মনে করে ওস্তাদ এটি ইচ্ছে করে করেছে, তাই সুজান তার উপর ভীষণ রেগে যায়। সে আবারও ওস্তাদের উপর হামলা করে। আর অন্যদিকে জলে পড়ে থাকা ওস্তাদের শিষ্যদের তার প্রিয় শিষ্য নাংরেন যে বাদুর মনস্টার হয়ে গিয়েছে সে উদ্ধার করে। সে এখন সম্পূর্ণ বাদুর মনস্টারে পরিণত হয়ে গেছে। এটা দেখে ওস্তাদ বুঝতে পারে আসলে সকল মনস্টার খারাপ নয়। এখানে ওস্তাদ সুজানের সাথে পেরে ওঠে না, তাই ধ্যানে বসে যায় এবং ঐশ্বরিক শক্তির মাধ্যমে কোনোভাবে সুজানকে একটি ঘরে বন্দি করে দেয়। সেখান থেকে সুজান কোনো মতেই বের হতে পারে না। সে অনেক চেষ্টা করে। সে একবার তার স্বামী শিয়ানের সাথে দেখা করতে চায়, আর এই ক্ষেত্রে তাকে স্বয়ং বুদ্ধদেব সাহায্য করে। সে শিয়ানের কাছে যায়, তাকে জড়িয়ে ধরে কিস করে। অমনি শিয়ানের সবকিছু মনে পড়ে যায়। আর তখনই এক দৈব শক্তি সুজানকে উড়িয়ে নিয়ে চলে যায় এবং সে যেখানে বন্দী ছিল সেখানে আবার বন্দী করে নেয়। আর এভাবেই তাদের ভালোবাসা করুণ অবস্থায় রয়ে যায়। তাদের ভালোবাসা অপূর্ণ অবস্থায় থেকে যায়। অন্যদিকে তার বোন সবুজ সাপ নাগরেনের সাথে ভালোবাসায় বাধা পড়তে চায় না, কারণ সেও ভয় পায় যদি তাদের ভালোবাসাও সেই রকমই করুণ পরিণতি হয়। অন্যদিকে শিয়ান হাল ছাড়ে না। সে সেখানে থেকে যায় যেখানে সুজান বন্দী আছে। তার দৃঢ় বিশ্বাস একদিন সুজান বের হবে আর সে কোনো একদিন তার ভালোবাসাকে, তার ভালোবাসার মানুষকে ফিরে পাবে। আর মানুষ এবং মনস্টারের ভালোবাসার এই করুণ দৃশ্য দিয়েই গল্পটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। এরকম রোমাঞ্চকর গল্প আরও দেখতে চাইলে আমাদের উৎসাহিত করতে লাইক
এবং সাবস্ক্রাইব করুন।